বরুথিনী একাদশীর ব্রত কথা। প্রাচীনকালে নর্মদা নদীর তীরে মান্ধাতা নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি অত্যন্ত দানশীল এবং একজন তপস্বী ছিলেন। একদিন তিনি যখন বনে ধ্যান করছিলেন, তখন কোথাও থেকে যেন একটি বুনো ভাল্লুক এসে রাজার পা চিবোতে শুরু করলো। রাজা তখন ধ্যানে মগ্ন রইলেন। কিছুক্ষণ পর ভাল্লুকটি রাজার পা চিবোতে চিবোতে তাকে কাছের জঙ্গলে টেনে নিয়ে গেল। রাজা গভীরভাবে ভীত হলেন, কিন্তু তপস্যার রীতি অনুসারে তিনি ক্রোধ বা হিংসার আশ্রয় না নিয়ে বরং করুণার সাথে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন। তার ডাক শুনে ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন এবং তার চক্র দিয়ে ভাল্লুকটিকে বধ করলেন। কিন্তু ততক্ষণে ভাল্লুকটি রাজার পা খেয়ে ফেলেছিল। এতে রাজা অত্যন্ত দুঃখিত হলেন। তাকে দুঃখী দেখে ভগবান শ্রী বিষ্ণু বললেন, হে পুত্র, শোক করো না, মথুরায় যাও এবং বরুথিনী একাদশী ব্রত পালন করো এবং আমার বরাহ অবতারের মূর্তির পুজো করো। এর প্রভাবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ আবার শক্তিশালী হবে। এই ভাল্লুকটি তোমাকে কামড়েছে, এটা তোমার পূর্বজন্মের পাপ ছিল। প্রভুর আদেশ পালন করতে রাজা মান্ধাতা মথুরায় গেলেন এবং ভক্তিভরে বরুথিনী একাদশী ব্রত পালন করলেন। এর প্রভাবে রাজা শীঘ্রই আবার সুন্দর হয়ে উঠলেন এবং তার নিখুঁত শরীর হয়ে গেল। এই একাদশীর প্রভাবেই রাজা মান্ধাতা স্বর্গে গমন করেছিলেন। ভয়ে কাতর যে কোনো ব্যক্তির বরুথিনী একাদশী ব্রত পালন করা এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করা উচিত। এই ব্রত পালনের মাধ্যমে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং ব্যক্তি মোক্ষ লাভ করে। হরে কৃষ্ণ।